আজকে তৈরি করে দেখাবো ঔষধি গুণে ভরপুর কালো জিরার ভর্তা। কালো জিরার ভর্তাটাকে তৈরি করার জন্য কালো জিরাটাকে ভালো করে টেলে নিতে হবে শুকনো তাওয়ায়। অবশ্যই এটাকে এমনভাবে টালতে হবে যাতে এটা পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমাদের টেলে নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ অল্প তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, হালকা গোল্ডেন ব্রাউন হলেই হয়ে যাবে। যেহেতু পাটায় বেটে তৈরি করে দেখাবো, তাই পাটার মধ্যে আমি এখন কালো জিরাগুলো নিয়ে নিয়েছি। আর টেলে নেওয়ার পর একটি শুকনো কাপড়ের মধ্যে কালো জিরাগুলো দিয়ে একটু হাতে ডলে নিয়েছি, যাতে করে এখান থেকে সব রকমের ময়লাগুলো উঠে যায়। তো এখন আমরা এই একদম খুব ভালো করে মিহি করে বেটে নেব। চাইলে আপনারা একটু আস্তে আস্তেও রাখতে পারেন, সেটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী করে নিতে পারেন। আমি পাটায় বেটে করছি, আপনারা চাইলে গ্রাইন্ডারে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। তো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে বেটে নিব। মানে প্রথমে যে আমরা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা দিয়েছি সেগুলো, তো আমি শুকনা মরিচটা দিব না এখানে, এটা হেলদিভাবেই তৈরি করব। আর স্বাদ মতো লবণ এবং কিছু ধনেপাতা দিয়ে খুব ভালো করে বেটে নিব। প্রথমে বলে নিচ্ছি, আপনারা কিন্তু চাইলে এখানে আমি পাটায় বেটে ইউজ করছি, ভর্তাটা তৈরি করছি, আপনারা একটা ব্লেন্ডারে অথবা গ্রাইন্ডারের মধ্যে একইভাবে করে নিতে পারেন যদি হাতে সময় না থাকে। তো এখন এগুলাকে বেটে নেওয়া হয়ে গেল। কালো জিরাগুলো আছে, এগুলো সমস্তটা একসাথে ভালো করে মিক্স করে নিব। স্বাদ মতো লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, অন্যথায় কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। তো সব মিক্স করে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কালো জিরার ভর্তা। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।